বন্ধুরা, গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে শুভ আদি একে অন্যের কাছে আসে। তখনই মোহনা এসে আদির রুমের দরজায় নক করে। শুভকে দরজা খুলতেই মোহনা বলে, আসলে কি বলতো, আমার ঘরে না জল ফুরিয়ে গেছে, আর আমি তো এই বাড়ির কাউকেই সেভাবে চিনি না, তাই তোমাদেরকে একটু বিরক্ত করলাম। শুভ বলে, ঠিক আছে, তুমি তোমার ঘরে চলে যাও, আমি জল পাঠানোর ব্যবস্থা করছি। মোহনা বলে, মানে? শুভ বলে, মানে তুমি ঘরে চলে যাও, আমি জল পাঠাচ্ছি। এই বলে শুভ ঘরের দরজা বন্ধ করে দেয়। এরপরেই শুভ অয়নাকে বলে মোহনার ঘরে জল দিতে। তারপরেই আবারও আদি শুভ একে অন্যের কাছাকাছি আসে। মোহনা আবারও দরজায় নক করে। এইবার মোহনা এসে বলে, আমার ঘরে না অদ্ভুত রকমের শব্দ হচ্ছে, আমার ভীষণ ভয় করছে। শুভ আদি মোহনার ঘরে যায়, কিন্তু না, কোথাও কেউ নেই। আদি বলে, কোথায় মোহনা, তোমার ঘরে তো তেমন কিছু দেখলাম না। শুভ বলে, আমিও কিছু পেলাম না। মোহনা, তুমি বরং চুপচাপ ঘুমিয়ে পড়ো, কিচ্ছু হবে না। এই বলে শুভ আদি আবারও নিজেদের ঘরে আসে। আবারও একে অন্যের কাছে আসতে চাইলেই মোহনা আবারও দরজায় নক করে। শুভকে দরজা খুলেই মোহনাকে বলে, কি একলা ঘরে ঘুমাতে পারছো না তাই তো? চলো, আমি তোমার সাথে যাচ্ছি। এই বলে শুভ মোহনাকে নিয়ে তার ঘরে আসে। শুভ মোহনাকে বেশ যত্ন করেই শুইয়ে দেয়। এরপরে ঘরের আলো অফ করে মোহনার পাশে শুয়ে পড়ে। খানিকক্ষণ ঘুমের নাটক করার পরে মোহনা দেখতে চেষ্টা করে শুভ ঘুমিয়েছে কিনা, কারণ মোহনার উদ্দেশ্য আদির কাছে যাওয়া। মোহনা পাশ ফিরে তাকাতেই দেখে শুভ বড় বড় চোখ করে তার দিকে তাকিয়ে আছে। মোহনা বেশ ভয় পেয়ে যায়। শুভ বলে, কি হয়েছে? তুমি ঘুমাও, আমি জেগে আছি। তুমি না ঘুমানো অবধি আমি ঘুমাবো না, তুমি ঘুমাও ঘুমাও। মোহনা আবারও অন্য পাশ ফিরে ঘুমাতে চেষ্টা করে। আর শুভ মনে মনে ভাবে, এইবার তুমি বুঝবে মজা। যে কোনো ছুতাতে আমি তোমাকে আর আদির কাছে যেতে দেব না। তুমি যদি বনো ওল হও তো আমিও বাঘা তেঁতুল। অন্যদিকে মোহনা মনে মনে ভাবতে থাকে, তাদের পুরনো স্মৃতির কথা মনে করে। মোহনা মনে মনে বলে, আমরা কি আর কখনোই একে অপরের সেই পুরনো দিনগুলো ফিরে পাবো না আদি? আগে তো তোমাকে কাছে পেতে কারোর অনুমতি নিতে হতো না। তবে কি সারা জীবন আমাকে এই যন্ত্রণা নিয়েই বাঁচতে হবে?